আইসি আচ্ছা, শুরু করা যাবে। ভিডিওতে টিপ দিয়েছি তো চলতে আছে। তুই কথা কথা কব। হ্যাঁ কই যেতে আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি জোসকলা ১ নং শিকদার মল্লিক ইউনিয়নের ভিতরে জোসকলা প্রাইমারি স্কুলের একটু পিছনে। খুব নরমাল একটি মনোরম একটি পরিবেশ। এখান থেকে আমরা চলে যাব টেক্সটাইল থেকে আমরা যাব পিরোজপুরের উদ্দেশ্যে। তো আমরা পিছন থেকে এসেছি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরসোনাপুর গ্রাম থেকে। এই রাস্তায় কি একটা ঘটনা ঘটছিল কিরকম? এই যে কিছু এক সপ্তাহ আগে দুর্বৃত্ত দল আমাদের এখান থেকে একটি ভাইকে তারা কুপিয়ে জখম করেছিল। কোন সময়? ভাইটা মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াত দিয়েছেন, ঢাকা চিকিৎসারত অবস্থায় আছেন। এই সেই স্কুল, প্রাইমারি স্কুল জোসকলা কুমিরচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এখন এসেছি কুমিরচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুব ফাঁকা একটি জায়গা, কোনো লোক বসতি নেই এখন। আগে ছিল কিনা জানি না, তবে এখানের স্কুল থেকে কোথার থেকে ছাত্রীরা আসে, হয়তো দূর থেকে আসে, কিন্তু আশেপাশে কোনো লোকালয় নেই, কোনো পরিবার নেই, কিন্তু ফাঁকা একটি মাঠের পাশেই স্কুলটা। হয়তো বহুদিন আগে এখানে ছিল, কিন্তু এখন ফাঁকা। সামনে আমরা আসছি আমাদের প্রাক্তন এই জোসকলা শিকদার মল্লিক ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ভাই সিদ্দিকুর রহমান, তার বাড়ির সামনে আমরা এসেছি। খুব সুন্দর একটি পরিবেশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আজকে কিন্তু প্রচণ্ড গরম, তার ভিতর থেকেও কিন্তু আবহাওয়াটা খুব শীতল, মানে খুব ভালো লাগতে আছে এই পরিবেশটা। প্রচুর গাছপালা, তার ভিতর থেকে আমরা যাচ্ছি। আমাদের জাকির স্যার সে গাড়ি চালাচ্ছেন সোজা সোজা। ঢাকা শহরের লোক যদি এরকম রাস্তা পায় কেমন খুশি হবে ভাই, আশেপাশে আছে খালি সুগরি বাগান আর বাগান, প্রচুর প্রচুর সুগরি গাছে দেখা যাচ্ছে। বাম সাইডে আছে মাঠ, ফাঁকা মাঠটা একটু দেখা, ফাঁকা মাঠ, বিশাল একটা মাঠ। এখানে আমরা ছোটোকালে শুনেছি এই মাঠে ঘোড়ার ছোপ হতো, নন্দীফেরা ঘোড়ার ছোপ হতো। কিন্তু এখন তো বিল অঞ্চল পানি, কিন্তু পৌষ মাঘ মাসে এখানে ঘোড়ার ছোপ হতো। আমরা ছোটোকালে সেই প্রাইমারি যখন পড়তাম তখন এখানে আসতাম সেই ঘোড়ার ছোপ দেখতে। এই মাঠ পেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি গ্রামের ভিতর থেকে টেক্সটাইল আলাদা ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে। টেক্সটাইলটা কত বছর পুরনো টেক্সটাইল? প্রায় 25 বছর ধরে টেক্সটাইল মিল, কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেননি। যেখানে আশা ছিল যে হাজার হাজার শ্রমিক ওখানে কাজকর্মে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেটা আর করেননি। সুন্দর বুঝতে পারিনি। এই সময় আমাদের পার হতে হতেই সামনে দেখা যাচ্ছে বেশ বড় ধরনের একটা বাড়ি। সম্ভবত তার ভিতরে মনে হয় কি পরিকল্পনা আছে, একটি খামার হবে, একটি খামার অথবা একটি ফ্যাক্টরি হতে পারে। একটু দেখাও দি দেয়ালটা, সামনের দেয়ালটা একটু দেখাও দি। বিশাল ভিতরে প্রায় 20 বিঘা জমি। এর চতুর্পাশে বড় করে উঁচু করে প্রায় 10 ফিট উঁচু, নাকি 10 ফিট উঁচু করে একটি দেয়াল আছে। দেয়ালটা একটু দেখাও ঘুরে। আমরা সেই দেয়ালের পাশ থেকে সুন্দর একটি সরু রাস্তা, আমরা সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি
বেশ বড় অনেক। এটা মেইন গেট, হয়তো ফ্যাক্টরি হবে। মেইন গেট বের হয়ে আবারই সেই ওয়াল, হয়তো ভাই আপনারা লাইনে থাকুন, আমরা দেখি যে এই ওয়ালের দূরত্ব কত দূর। হয়তো তার ভিতরে হয়তো কারখানা হবে, এখন পর্যন্ত কারখানা হয়নি, তবে ভবিষ্যতে যে পরিকল্পনা যে নিয়েছেন সে হয়তো যে কোনো একটা ফ্যাক্টরি করবেন। মাশাআল্লাহ সুন্দর। এই ফ্যাক্টরি হলে গ্রামের ভিতরে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জানি না এটা কী করেছেন, হয়তো আমরা পরবর্তী ভিডিওতে জেনে শুনে তারপর আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। মাশাআল্লাহ শেষ হলো ফ্যাক্টরির প্লেস। এর সামনে একটি গাড়ি, হয়তো মালিকের হয়তো গাড়িটা হতে পারে। এরপরে আমরা একটি ব্রিজ পারালাম, ব্রিজ পার হয়ে আমরা চলে যাব সেই টেক্সটাইল হাওলাদার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দিকে আমরা চলে যাচ্ছি। চলে আচ্ছা, একটা মোড়, একটা বাঁকা মোড়, এর দুই সাইডে মনোরম পরিবেশের বাড়ি। সুপারি বাগানটা একটু দেখা হতো। বরিশালের সুপারি বিখ্যাত, সুপারি পিরোজপুরের সুপারি, নাম করা সুপারি। এদেশে প্রচুর সুপারি হয়, যার নেই তারও কমপক্ষে 2 বিঘা করে সুপারি বাগান আছে, আর যার আছে তার 20 বিঘাও আছে, 10 বিঘাও আছে। সুপারির ফলন কেমন? সুপারির ফলন মাশাআল্লাহ বেশ ভালো। গাছে দেখা যাচ্ছে 4 চারা 5 চারা করে সুপারি। অতিরিক্ত বৃষ্টিপাত হয় নাই, তারপর আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর শুকরিয়া। আল্লাহ যদি দেয় এভাবেই রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিতে পারে। আল্লাহ প্রচুর সুপারি দিয়েছেন, যে সুপারি বিক্রি করে এই অঞ্চলের মানুষ তার বেকারত্ব দূর করেন। কতে না কতেই আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী ফ্যাক্টরি, হাওলাদার ফ্যাক্টরি, সেই টেক্সটাইল। এই কিছুক্ষণের হয়তো 2-1 মিনিটের ভিতরে আমরা চলে আসবো সেই টেক্সটাইলে। কিন্তু ভাই রাস্তা দুঃখজনক, আমাদের এই ইউনিয়নের কদমতলা ইউনিয়ন টোটাল রাস্তাঘাট তেমন একটা ভালো না। এই আমরা বাগেরহাট জেলার কচু উপজেলার গ্রামের ভিতর থেকে এসেছি, রাস্তাঘাট দেখলে মনে হয় খুব মনোরম, সব পাকা। আর আমরা এসেছি শিকদার মল্লিক ইউনিয়নের রাস্তাঘাট তেমন একটা ভালো নয়। এরপরে হয়তো আমরা কদমতলা ইউনিয়নে যাবো। এই যে আমরা চলে এসেছি, কইতে না কইতেই আমরা চলে এসেছি সেই হাওলাদার কোম্পানি মিল টেক্সটাইল। অনেক জায়গা, প্রচুর জায়গা, অথচ ফাঁকার। এত 20-25 বছর ধরে যদি গাছও লাগাতো তাহলে কয়েক কোটি টাকার গাছ এখান থেকে সে বিক্রি করতে পারতো। হয়তো লাগায় নেই যে এখানে সে ফ্যাক্টরি চালু করবে, কিন্তু এর ভিতরে দেখা যায় বড় বড় দিঘি, হয়তো মনে হয় অনেক মাছ দিঘিতে। 15-20 কেজিরও মাছ আছে। 15-20 কেজিরও ওজনের মাছ সেখানে আছে। এরও এরিয়া, বিশাল এরিয়া। কিন্তু আজ বিগত প্রায় 20-25 বছর এই জায়গাটা একেবারে অকর্ম অবস্থায় ফেলে রেখেছে। কি টেক্সটাইলের জন্য? টেক্সটাইলের একটা ছাউনি, যাত্রী ছাউনি, হয়তো বা কী পরিকল্পনা ছিল জানি না। এই আমরা বলতে না বলতেই চলে এসেছি সেই মহাসড়ক, যে মহাসড়ক দিয়ে আমাদের নাজিরপুর, পিরোজপুর, ঢাকা, এই যে ঢাকার গাড়ি যাচ্ছে, এই যে ঢাকার গাড়ি চলে যাই আমরা ঢাকার গাড়ির পিছনে। এরবার আমরা চলে যাচ্ছি মেইন রোড দিয়ে, বাস পার হবো। ভাই সিগন্যাল, গাড়ি আসতে যান ভাই, চলো যাওয়া ভালো, যেগুলির ঝুঁকি নেওয়া ভালো না। দূরত্ব বজায় রেখে চলি, বেশি তাড়াহুড়া না করি, কারণ সময় রয়ে যাবে, জীবনটার মূল্য অনেক।
আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। আইল্যান্ড আছে সামনে, আইল্যান্ড। এই যে টেক্সটাইলের মেইন গেট, আমরা এখন যাচ্ছি পিরিজপুরের দিকে। এই হচ্ছে টেক্সটাইলের মিলের মেইন গেট, একেবারে ভাঙ্গাচূড়া, কোনো কাজ নেই। জানি না এত কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে লোন নেওয়ার পরে বেচারা কী করেছে। যাচ্ছি এখন আমরা পিরিজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা। বিশাল রোড, 2 লেনের রাস্তা, হয়তো এই রাস্তাটা 4 লেনের হবে, ভবিষ্যতে 4 লেনের রাস্তা হবে। হ্যাঁ, এখন আমরা পিরিজপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। সামনে বলতে না বলতেই চলে আসছি বারিকিয়া মাদ্রাসা। বারিকিয়া মাদ্রাসা নাম করা একটি মাদ্রাসা, নুরানি হেফজখানা। অসংখ্য এতিম ছেলেমেয়েরা এই কোরআন মুখস্থ করেন, মানে হাফেজ হন। বারিকিয়া মাদ্রাসা রেখে আমরা চলে এসেছি আমরা টেকনিক্যাল কলেজ, বহরমপুর টেকনিক্যাল কলেজ। এই বহরমপুর টেকনিক্যাল কলেজ এবং এখানে একটি মাদ্রাসা, এটাও দীর্ঘদিন অকেজ অবস্থায়, অথচ তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এখানে ঠিক মতন লেখাপড়া চালিয়ে যাচ্ছেন এবং রেজাল্টও ভালো। কিন্তু দুঃখবশত তাদের এমপিওটা হয়নি, তারা সরকারের কাছ থেকে বেতন পাচ্ছেন না। আমরাও দোয়া করি যেন সরকার তাদের প্রতি একটু সুদৃষ্টি রাখেন এবং তারা যাতে বেতন পেয়ে তাদের পরিবার নিয়ে সুখী শান্তিতে দিন কাটাতে পারেন। কেন ভাই, কাজ করলে বেতন না পেলে যে কী কষ্ট, সেটা হয়তো অনেকে বোঝে না। হোটেল সম্পর্কে আর বলেন কি? এই বলতে না বলতেই আমরা চলে এসেছি সেই আমাদের এলাকার ঐতিহ্যবাহী নাম করা ভাতের হোটেল, বিসমিল্লাহ হোটেল। না, বিসমিল্লাহ হোটেলের ভাই অনেক সুনাম, বহু দূর দূরান্ত থেকে লোকেরা এখানে খাবার খেতে আসে। বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায়, দেশীয় যত মাছ আছে, সবজি, মনোরম পরিবেশে তারা খাওয়ায়। এই যে একটি বিসমিল্লাহ হোটেল, বিসমিল্লাহ হোটেলটা একটু দেখাও তো। এখান থেকে থামার লাগবে না স্যার, চলে গেলে হবে। এই যে বিসমিল্লাহ হোটেল, বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে আমরা, যদিও আজকে খাবো না, কিন্তু এখান থেকে আমরা এর আগে খেয়েছি, কিন্তু অনেক আমার ভাইরা এখানে আসে খায়, খুব মনোরম পরিবেশে তারা খেয়ে যায়। আর যে যা খাবে, ভাত যে যা খাবেন, রুচিশীল খাবার ওখানে খাওয়ায়। এই বলতে না বলতেই আমরা চলে এসেছি বহরমপুরের রাস্তার মাথায়। এখান থেকে আমরা চলে যাব পিরিজপুরের উদ্দেশ্যে। আরও আছে ভিডিও দেওয়া বন্ধ করে দেওয়া।